যে একটা লাশ বানাচ্ছেন, বানায় কবরে নিয়ে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে কিছু কিছু এগুলা বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। কিছু বস্তির পোলাপাইন এগুলা তৈরি করতেছেন। দেখেন যারা এই বস্তির পোলাপাইনকে এইগুলা কাজ করতেছেন, যে ইসলামকে ছোট করতেছেন, একবার বিবেক খাটায় দেখেন, বিয়ের জন্য আপনারা ইসলামকে ছোট করতেছেন। এই মাদারচোদের বাচ্চা, তুই এই কথা বলার কে? সারাদিন তো বউয়ের সাথে পন্দাপন্দির ভিডিও করে টিকটকে সার্চ, এখন এসে সবার ইসলাম নিয়ে ডায়লগ দিতে। দেখ খাঙ্কির ছেলে ওমরান ফায়ার এই ভিডিওটা করছিল মানুষকে মেসেজ দেওয়ার জন্য, এই ধরনের ভুলগুলো আর মানুষ না করে। তোদের মতন বস্তি শ্রোতা পোলাপাইনি তো এই ধরনের ভুলগুলো করে। এখন তুই যে বললি ওমরান ফায়ার বস্তি, ওমরান ফায়ার যদি বস্তি হয় তুই তো হলি তাহলে পতিতার ছেলে, কারণ তোরা যে ধরনের ভিডিওগুলো করছ ওগুলো পতিতার ছাড়া কেউই করে না। হ্যাঁ ভাইয়া, আমার জামাই তো আমাকে পতিতায় কাজ করায়, কারণ আমি যদি পতিতায় কাজ না করি তাহলে তো আমাদের সংসার চলে না, আর আমরা মাঝে মাঝে কাপল ব্লক করে নষ্টামি করি। এই সুমাইয়া, তুমি এগুলা কি বলতাছো? এগুলা যদি আমাদের অডিয়েন্স শুনে তাহলে তো আমাদেরকে আনফলো করে দিবে, তাহলে তো আমাদের ব্যবসায় লালবাতি জ্বলে যাবে। শরম হ্যায় কুছ শরম আয়া হ্যায়? আরে মুরব্বী, এদের যদি শরম থাকতো তাহলে বউয়ের সাথে পন্দাপন্দির ভিডিওগুলো করে ফেসবুকে টিকটকে আপলোড করতো, কারণ এরা তো বউ ব্যবসায়ী, এদের কোনো শরম লজ্জা নাই। তো আজকে আমি ওদেরকে শিখাবো শরম লজ্জা কি এবং কত প্রকার ও কি কি, এগুলো আমি ওদের কাছকে শিখাবো, কারণ ওদের কাছকে তো বাস থেরাপি হবে। বাবা, আপনি ইমরানকে বাস থেরাপি দেন, আমাকে দিয়েন না, কারণ আমি প্রতিটায় কাজ করতে করতে আমার গোয়া তো লাল হয়ে গেছে। এখন যদি বাস থেরাপি দেন তাহলে তো আমি মরেই যাবো বারা। এই বোকাচোদা কয় কি? না, আজকে তো তোমাদের বাস থেরাপি খেতেই হবে, কারণ তোমার লাঙ্গে তো ওমরান ফায়ারকে বস্তির ছেলে বলছে, কারণ ওই মাদারচোদের বাচ্চা কি আজকে আমরা ডলা দেবো। তো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য, তো তারপর বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকের ভিডিওটা কাকে নিয়ে হইতে যাইতে সেটা তো তোমরা বুঝেই গেছো। আমাদের ওমরান ফায়ার নাকি বস্তির ছেলে, আর এই কথাটা বলেছে ইমরান বিপি নামক এক মাদারচোদের বাচ্চায়। একটা লাশ বানাচ্ছেন, বানায় কবরে নিয়ে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে কিছু কিছু এগুলা বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। কিছু বস্তির পোলাপাইন এগুলা তৈরি করতেছেন। হ্যাঁ, ওমরান ফায়ার হলো বস্তি, আর তোরা হলি কাকরাইল মসজিদের ইমাম। আরে খাঙ্গির ছেলে, তোরা তো বউ ব্যবসা করে খাস, ওটা কোনো দোষ না। আর ওমরান ফায়ার একটা ভিডিও বানাইছে, এতেই দোষ হয়ে গেছে। ওমরান ফায়ার তো মানুষের মাঝে মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইছে, কিন্তু কামরুল জিন্নাত তো এই ভিডিওটা বানাইছে রিয়েল ভাবে। তখন তো তুই এই ভিডিওটা নিয়ে কোনো কথা বলস নাই। এখন ওমরান ফায়ার এই ভিডিওটা বানাইছে, তার দোষ হয়ে গেছে, তার জন্য তুই তার পিছন দিয়ে খোঁজতে আইছিস, কারণ তাকে খোঁজা দিলি তো ভাইরাল হয়ে যাবে হলে। বস্তির পোলাপাইনকে এইগুলা কাজ করতেছেন, যে ইসলামকে ছোট করতেছেন। মানে বোকাচোদারের কথা শুনছো? ওমরান ফায়ার নাকি এই ভিডিওটা করে ইসলামকে অনেক ছোট করে ফেলাইছে। আর মাদারচোদের বাচ্চা, তোরা যে পন্দাপন্দির ভিডিওগুলো করে টিকটকে ছাড়ো ওটা কিছু না। মানে খাঙ্গির ছেলেরা কাপল ব্লক করে নষ্টামি করে ওই ভিডিও টিকটকে ছাড়ো ওইটা কিছু না, ওটা ইসলামকে আর অনেক প্রমোট করতেছে। কিন্তু খাঙ্গির ছেলে ওই জায়গাতে নষ্টামি চলে ওটা কিছু না, আর ওমরান ফায়ার কিছু করলেই দোষ। হ্যাঁ, বিয়ের জন্য আপনারা ইসলামকে ছোট করতেছেন। বিউর জন্য ওমরান ফায়ার ইসলামকে ছোট করে, আর তোরা তো কাকরাইল মসজিদের ইমাম, তোরা তো কিছুই করছ। ওমরান ফায়ার তো করছে এটা মানুষটা মেসেজ দেওয়ার জন্য, আর তোরা তো করছিস রিয়েল ভাবে। তোদেরটা দোষ হয়েছে ওমরান ফায়ার। ওমরান ফায়ার কেন এই ভিডিওটা করছে? ইসলামকে তো অনেক বড় মাপের ছোট বানাই ফেলাইছে। এখন বিশ্বাস করবারা, তোদের এই ধরনের কথা শুনলে মন চায় তোদের পিছন পাশে একটা লাইতে মাদারচোদের বাচ্চারা। মানি চোদানির পোলার এত ব্যাঞ্চোদের এই জায়গায় মেয়েটা ডেলিভারি হবে, খাঙ্গির ছেলেরা এই জায়গায় ভিডিও করতে আছে। এখন যদি আমরা এই ভিডিওগুলো নিয়ে কথা বলতে যাই তাহলেই নাকি আমরা ইসলামকে ছোট করে ফেলাই। মানে কেমন তারা বোকাচোদার বাচ্চা হলে এই ধরনের কথাগুলো বলে? আমরা জানি সে টিকটকার, মানুষ জিজ্ঞাসা করলে কয় ইউটিউবার। আরে চললি বললি তেনার গলি, রোস্টিং করে আর কয়দিন চলবি? রোস্টিং করে আমাদের চলা লাগে না, কারণ আমরা কাজবাজ করে চলতে পারি। তোদের মতন তো হিজলা চোদা না যে বউ ব্যবসা করে খাবো মাদারচোদের বাচ্চারা। এখন যদি আজকে আমরা রোস্ট না করতাম তাহলে তো তোদের মতন বাইনচোদরা বাংলাদেশের একটা চুতিয়া কান্ট্রি বানায় ফেলাইতি। মানে তোরা যে কি পরিমাণ চুতি, আর বাংলাদেশের চুতিয়া বানায় ফেলাইতি। গাইস, তোমরা অনেকেই কমেন্ট করতেছিলা আমাদের বেবির কি নাম রাখা হয়েছে, তো আমরা এখনো নাম রাখি নাই। তোমরা এই কটা ইসলামিক নাম বলো না। এখন বুঝছেন রাসেল ভাই, তারা হইছে কাকরাইল মসজিদের ইমাম, জান্নাত থেকে পালাইছে। এখন যদি ইসলামিক নাম না রাখে তাহলে তো তাদের টিকটকে ভিউ হবে না। এখন যদি আপনাদের কাছে কোনো ইসলামিক নাম থাকে তাহলে তাদের কমেন্টে বলে যান, কারণ তাদের তো এটা একটা ব্যবসা। সে নাকি আমাকে ক্ষমা করবে না, ক্ষমা করার মালিক তো আল্লাহ। তোরা আমি চামচা রাখি নাই মানুষের বইলা বেড়ানোর লাইগা। হ্যাঁ ভাই, চামচা তো আমরা। তোরা যে এই সুদে পানা করবি এগুলোর প্রতিবাদ করতে গেলেই তো আমরা চামচা হয়ে যাবো। আর ওমরান ফায়ার তোদের নিয়ে ভিডিও বানাই তো সে অনেক বড় মাপের পাপ করে ফেলাইছে। আসল কথা হলো তো তোরা তো ইসলামিক ভিডিও করছ, আর ইসলামিক ভিডিও নিয়ে ওমরান ফায়ার রোস্ট ভিডিও করছে। আমি জানি না ওমরান ফায়ার এত খারাপ ছেলে। থাক, আমি ওমর ভাইকে বলবো তোদের নিয়ে যে নেক্সট টাইম আর কোনো রোস্ট ভিডিও না করে, কারণ তোরা এইভাবেই ইসলামিক ভিডিওগুলো তৈরি করে যা। আচ্ছা, हमको सिखा रिया है। তো আজকের মতো এই পর্যন্তই। প্রিয়, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।